আমা বাবারে বাবা, আপনার যন্ত্রটা না অনেক ভালো, মজা লাগছে আমার, বুঝছেন? দেখো আমার কিন্তু তার ভালো লাগে না। আমি প্রতিবার বাপের বাড়ি যাই, তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আহো। তোমার মতো মরতে বুড়া লাগে আমার সংসার করতে ইচ্ছা নাই। কে লেগে জানো? এই যে দেখো, আমি হচ্ছে কত সুন্দর একটা জগতে মাইয়া, তুমি হচ্ছে বুড়িরা ধামরা। আমার বাপের সয় সম্পত্তি নাই, তুমি যা জায়গা জমি যা আছে সব কিছু লুপ দেখায়, টাকা পয়সা লুপ দেখায় আমার বিয়া করলা। এই যে তুমি এটা কেমন কথা কইলা? দেখো শুনো, আমি কি তোমাকে কম ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসা? আমার এই বুড়া গেল, বউ মরিয়া গেল দেখেই তো তোমার আমি বিয়ে করলাম। তাছাড়া কি আমার বিয়ের কোনো প্রয়োজন ছিল? আর আচ্ছা, আমি তো তোমার বিয়ে করছি, আমি তোমার কোন জিনিসটা কম দিই কও? হ্যাঁ, তুমি ভাতও দাও, কাপড়ে দাও, সব কিছুই দাও, তুমি আমার মনে চাহিদাই মিটাইবার পারো না। যেটা লাগি বাপ মা তোমার কাছে বিয়া দিছে। এই তোমার কাছে কি বিয়া দিছে তোমার টাকা সম্পত্তির লেগে আমারে? হ্যাঁ দেখো, ওই কথা কয়ে আমার আর লজ্জা দিও না, কারণ মানুষ বয়স হইলে পারে তার একটু ওটা ধীরে ধীরে কমে যায়। তোমার এটা কমে যায়, আমার যে বাড়তি, আমি কি করব? একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকো, পরে সুখ পাইবা। না, দরকার নেই আমার সুখের। তুমি বারবার আমার নিও না তো, তুমি বাইরে যাও, আমি আঙ্গ বাইরে যাই। আমি তোমার লগে যাব না। এই যে বউ, যাও না, শুনো আমি কই, তুমি যদি এখানে তোমার বাপের বাড়ি ফিরে যাও, তোমার বাপে তো লোকে কষ্ট পাবো। দেখো, তোমার আবার বিয়ে দিতে টাকা পয়সা লাগবো না। না, দেখো, তুমি বাইরে যাও, আমি আঙ্গ বাইরে যাই। তুমি সে বুইড়া মানুষ, তুমি মনে করো যে 2 দিন পরে যাইবা গাতার ভিতরে পরে, আমি কি করবো? কপাল খারাপ আমারে, আমার গবাই যাইবার দাও, পরে তুমি কিছু একটা করে। না না, শোনা, আইসো, শোনা, আজকের মতো আইসো, আইসো, শোনা তো ভালো, আইসো। দেখো, জোর করে তুমি আমার দেখা হবে না, কিন্তু মন পাইবা না। আচ্ছা, এটা কেটা গো? এটা এটা আমার বিয়ে করা বউ। কি? আমি ওরা ভাবছি আপনার মনে হয় মেয়ে। ও তো স্বামীর বাড়ি যাইতেছে না, এর লেগে আপনি বুঝে শুনে পাঠাই দেখো দিচ্ছেন। দেখো, রাস্তাঘাটে মাইছে আমার কি ভাবে, বুইড়া দামড়া করতে আইছে। যুবক পোলার কাছ থেকে একটু ফাঁকে দাঁড়াও। শোনো, বাচ্চা কিছু মনে করো না, এটা আমার বিয়ে করা বউ, আমি এই বয়সে বিয়ে করছি। সত্যি? আমি ওর স্বামী, হাজবেন্ড, জিজ্ঞেস করো। আপনার কথা দেখে মনে হয় না। তা হে এরকম রাগ করছে কে? সাপের মতো খালি এরকম করতেছে কে? রাগ করছে এই কারণে আমার বাড়িতে যাইবার চায় না। মানে যে ওর কি নাকি অসুবিধা, সেটা খালি আমাকে ঘুরে ঘুরে কেন খুইলা কও, তোমার অসুবিধা জানো, আমার কষ্ট নাই টুকু। চাচি 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 সাচি কই অপমান করেন না। ভাবি ভাবি ওরে, ঠিক আছে চাচা, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি খালি ভাবির একটু বুঝাই। আমি আবার যারে বুঝাই সে এত সুন্দর করে বুঝ, মানে দেখবেন সারা জীবন সংসার করবে। বাবা, এই শ্বশুর বাড়ি থেকে বাইরে থেকে এই যে ভগর ভগর করতেছে, যাবো না, ভাত খাবো না, এই করবো না, সেই করবো না, আমার কানটা একবার ঝালা ভালো, এত বুঝাইলাম, টাকা পয়সা সোনা দানা দেন, সোনার চেন বানা দিছি, ডায়মন্ডের দুল বানা দিছি, তারপরেও মানে যে ওর হয় না। বুঝছি বুঝছি, আপনি একটু এনে দাঁড়ান, আমি খালি এই জায়গার মধ্যে 2টা মিনিট বুঝামু, দেখবেন আপনার সাথে সুর 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 করে আপনার বাড়ি যাবে। আচ্ছা, আপনি একটু বুঝাই দেন। ভাবি আসেন, আরে আসেন চাচা, ওই জায়গায় দাঁড়ায় থাকেন। আচ্ছা, এইবার মানে বাচ্চা ভালো করে একটা বুঝ দিব, আমার বউ আমার বাড়িতে যাইব, আর সমস্যা হইব না। এই যে ভাবি, এখন ফাঁকে আছি, হ্যাঁ, আপনার জামাই আর দেখবো না। আসল কাহিনীটা কোন তো, আপনার বয়স আর হের বয়স যায়। আমি কি কমো? আমার বাপ মা লোভে ওই টাকা পয়সা সম্পত্তির লোভ দেখাইছে, আমার বাপ মা আমার এই বুইড়া বাড়িটা বিয়া দিছে। ও, তার মানে আপনার পছন্দ ছিল না? একটু না, এই বুইড়া দামটা কেনা পছন্দ করে। তার মানে তো আপনার মানে শারীরিক যে একটা চাহিদা, এটা তো বুঝাইতে পারে। এই যে বুঝছেন, একটা মনে মানে আমার মনের কষ্টটা আপনি বুঝবার পারছেন গো। জানেন, বিয়ে হয়েছে পরে আজ পর্যন্ত মনের সুখটা মিটাইতে পারলো না, এর জন্য তো বাবার বাড়ি থাকি বুইড়া খারে সেন থেকে। মনে হয় আপনার যে মাকড়সার জালটা, এটা আমার ঠিক মতো ভাঙতে। তাহলে আমি একটা কথা কই, যেহেতু আমি হেরে বুঝাইছি যে আমি আপনারে বুঝ দিমু, আপনি বুঝ মানবেন, তাহলে আপনার মাকড়সার জালটা আমি ভাঙি। বিচারক তো বিচারক, বুঝলেন? কি যে কইতেছেন, শরম করে। আরে তার মানে বুঝতে পারছি, সমতির লক্ষণ। এখানে হাতটা দেন, এটা এইভাবে দেন। আবার বুইড়া দামরা মেয়ে দেখে নে, কাপড়টা একটু সরান না। আমা বাবারে বাবা, আপনার যন্ত্রটা না অনেক ভালো, মজা লাগছে আমার, বুঝছেন? পরের বার কই দেখা হইতেছে আমগো। আর ওটা পরেরটা পরে, এখন আমি কি শোনেন, আপনার জামাইয়ের কাছে যা বলবেন, শোনো, এইবার সে বুঝেছে দেখে আমি তোমার ভাত খাইলাম, নইলে হে যদি না বুঝাইতো তাহলে তুমি খাইতামই না। চলো, এই কথা কথা। কখন বউডারে নিয়ে বুঝাইবার গেল, এখনো বুঝান শেষ হইল না। এই যে চাচা, এই যে আপনার বউ নেন, বুঝাইছি। এই যে এবার কে উনি বুঝাইছে দেখে আমি তোমার সংসার করুম,
আর না কিন্তু আমি সংসার করতাম না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চলো এই যে বাড়ির ঠিকানাটা দিয়ে দেন। ও বাস্তা তোমাকে বাড়ি কোন পাড়া? পূর্ব পাড়া। পূর্ব পাড়া। আমাকে বাড়ি হলো দক্ষিণ পাড়া। হ্যাঁ হ্যাঁ। ও দক্ষিণ পাড়া আমার নাম কইলে বেহি চিনবো। আমার নাম হলো নজরুল। হ্যাঁ ও, যারে জিজ্ঞেস করবা হেই দেখা দিব। তুমি এক কাজ করবা, যেহেতু আমার উপকার করলাই, তাহলে আমার বউরারে তুমি আমার বাড়িতে যাইয়া দু একদিন পর পর বা প্রতিদিন যদি পারো, দিনে একবার হইলে আমার বাড়িতে যাই একটু বউরারে বুঝাইও। আচ্ছা ঠিক আছে, তবে এইসবের আর দরকার ছিল না, যেহেতু বুঝেছি এই বুঝে চলতো। আচ্ছা আপনি মুরব্বী না। মানুষ। কি যে কর, আমি সংসারে গেলাম আমার একটু শান্তি হইতো খুশি না। হবো। হ্যাঁ ঠিক আছে। যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নাও যাই, নাও শোনা আসো। যেভাবে বুঝাইছে এইরকম বুঝি স্কুলের মাস্টাররা বুঝায় না। দুদিন পরে দেখবেন টেলিফোন ধরাই দিছি।